ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে আপনার সুন্দর করে আবার এই গৃহকে নির্মাণ করলেন আল্লাহর হুকুমে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জানাইয়া দেন, ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জি বা'তুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং মানুষের নিকট হজ ঘোষণা করে দাও, ওরা তোমার নিকট পদব্রজে পায়ে হেঁটে আসবে অথবা সর্বপ্রকার দ্রুতগামী উটের পিঠে আসবে। এরা আসবে দূর দূরান্ত পথ অতিক্রম করে, বলেন না সুবহানাল্লাহ। দূর দূরান্ত তাম পৃথিবীর মানুষেরা, বাংলাদেশ নয়, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তারপরে আপনার পাকিস্তান, ইরাক, ইরান, এরকম ফিলিস্তিন, আজারবাইজান, যত মুসলিম কান্ট্রি আছে সমস্ত পৃথিবীর মানুষেরা দূর দূরান্ত থেকে মক্কাতুল মুকাররমার মধ্যে আসবে পায়ে হেঁটে অথবা উটের মাধ্যমে অথবা দ্রুতগামী প্লেনের মাধ্যমে তারা আসবে। আল্লাহ তাআলা জানাই দিলেন সূরা হজের ২৭ নম্বর আয়াতের মধ্যে। ঠিক দেখেন, মিলে গেছে। এখন আমরা প্লেনে যাই, এখন আমরা বিভিন্ন ভাবে উটের মাধ্যমে, তো এখন মানুষ কমই আসে। এই হজ করলে কি হবে? হজ করলে আপনার এবং আমার জীবনে কেউ যদি ইখলাসের সাথে কেউ যদি হজ পালন করলো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগুলোই মাফ করে দিল। ৩৬৫ দিন, এক বছর, ঠিক কিনা? কথা বলেন আমার সাথে। ৩৬৫ দিনে এক বছর। এই এক বছরের মধ্যে একটা শ্রেষ্ঠতম দিন আছে, বলেন তো নাম কি? শ্রেষ্ঠ দিন ৩৬৫ দিনের মধ্যে কে বলতে পারবেন? আরাফার ময়দান। কি নাম? এই আরাফার ময়দান কোথায়? বাংলাদেশে, পাকিস্তানে, ভারতে, কোন দেশে? সৌদিয়া, মক্কাতুল মুকাররমায়, সৌদি আরবিয়ার মধ্যে এই আরাফার ময়দান। এই আরাফার ময়দানে যেদিন হজ হয়, সমস্ত হাজিরা তখন সেখানে বসে থাকে পাথরের মধ্যে। দেখছেন আপনারা? খেয়াল করবেন, ইউটিউবে সার্চ দিবেন, বাসায় দেখবেন, যদি হজের ভাষণ দেয় সেদিন সমস্ত চ্যানেল আপনার হজ প্রচার করে। দেখবেন আপনারা, 2 টুকরা কাপড়, সেলাই ছাড়া। যারা মারা যায় এদের কাপড় কি সেলাই আছে? সেলাই ছাড়া কাপড় দেয় 3 টুকরা। একজন মৃত ব্যক্তির জন্য কয় টুকরা দেয়? 3 টুকরা। আর যারা হজ করে তাদের জন্য উপরে একটা আর পেছায় একটা, 2টা ইহরামের কাপড় বেঁধে আপনি হজের জন্য নিয়ত করলেন, হজে গেলেন। প্রিয় বন্ধুগণ আমার, এই হজ হচ্ছে এমন একটা বিষয়, যদি কেউ হজ ইখলাসের সাথে করতে পারলো, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য করতে পারলো, সে একজন আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কি চাই না? চাই। যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, আল্লাহর হুকুম পালন ছাড়া। একটা জিনিস খেয়াল করেন, এই যে আজকে সকালে, আজকে তো পবিত্র জুমার দিন, আজকে সকালে আপনি নিজেকে প্রশ্ন করেন, আজকে সকালে আমরা কি সবাই ফজরের নামাজ পড়ছি? কথা বলেন, পড়ছি কি? তাহলে আজকে দিনের জন্য, পবিত্র দিনের জন্য, উত্তম দিনের জন্য আমি আল্লাহর কাছে আসামি। কথা ঠিক কিনা? আজকে দিনের জন্য, আগের দিনে বাদ দেন। আজকে দিনের জন্য যদি আমি ফজরের সালাত আদায় না করি, কারণ এটা ছিল কার হুকুম? আল্লাহর হুকুম। আমি একটু আগে বলেছি, আল্লাহ তাআলার হুকুম যদি কেউ সরাসরি অমান্য করে, ওই লোক আর মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। এখন এই ফতুয়া দিলে মারামারি আছে না নাই? আছে, ঝগড়া আছে। বলবে যাই আমি নামাজ পড়ি না, তো কি হয়েছে? তুমি নামাজ পড়ো নাই, তুমি তো আল্লাহর হুকুম পালন করলা। একজন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, এরা তো আল্লাহর হুকুম পালন করে, তো একে মুসলমান? কথা বলে নাকি মুসলমান? তো তুমি তো ঈমান আনছো, ঈমান আনার পরে যদি তুমি আল্লাহর হুকুম পালন না করো, তাহলে তুমি তো তাদের দলে শামিল হয়ে গেলা। কি ঠিক না বেঠিক? একজন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, এর যে অবস্থা, আমি যদি মুসলমান দাবি করি, আমি যদি নামাজ না পড়ি, আমি যদি ঈমান না আনি, হজ না করি, যাকাত না দেই, আমি যদি ভালো কথা না বলি, এর মধ্যে আমার মধ্যে কি পার্থক্য আছে আমাকে বলেন? আছে কি? তাহলে এরাও জাহান্নামে দিবে আল্লাহ,
আমারও দিবে, নাম দিয়ে কোনো কাজ হবে না। দরকার